আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার দেখাবো কিভাবে আপনি উপরে নিচে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। তো দেখুন, এখানে পাশাপাশি যে যোগ বিয়োগ গুণ ভাগ আছে সেটা দেওয়া আছে। তো আমি উপরেরটাই হুবহু নিচে দেখাই, কিন্তু উপরে নিচে। তো আমি ক যেভাবে আছে সেভাবেই 24, এরপর স্পেস দিয়ে নিব, একটা ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন, তারপরে আছে 6, তো দিয়ে দিলাম 6, এখানে একটা স্পেস দিয়ে দিব। এরপর চলে যাব নিচে, স্পেস দিয়ে 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 এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। এবার দাগটা দিব কিভাবে? এভাবে একটা টান দিব, এখান থেকে আন্ডারলাইন, এই তো দাগ দেওয়া হয়ে গেছে। তো এটা হইল ক। এবার আন্ডারলাইনটা রিমুভ করে এখানে একটা কমা দিব। এবার খ, তো লিখলাম খ। এবার 36 থেকে 4, 36কে 4 দ্বারা ভাগ, তো লিখলাম 36। এবার দিয়ে দিব ভাগ চিহ্ন, এবার দিয়ে দিব 4, একটা স্পেস কমিয়ে দিলাম, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এবার সেম টু সেম আন্ডারলাইন করে দিব নিচে, তাহলেই দাগ হয়ে যাবে। তো আমার এতটুকু প্রয়োজন, এতটুকু আমি আবার আন্ডারলাইন থেকে রিমুভ করে দিলাম। এভাবে আপনি উপরে নিচে যোগ বিয়োগ ভাগ করতে পারবেন। তো এটা আরেকটা সুন্দর সিস্টেম আছে, সেটা হলো আপনি টেবিল নেবেন। টেবিল টেবিল নেওয়ার পর প্রথমেই আপনি করবেন কি, এখান থেকে এই যে এগুলোর মাধ্যমে অ্যালাইনমেন্ট ঠিক করা যায়। তো এই পাশের লেফট অ্যালাইন নিয়ে নিয়ে নেবেন। তা আমি বর্ডার দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন দেখা যায়। এই যে দেখছেন, টেবিল দেখা যাচ্ছে এখানে। এরপর আমি যদি, আচ্ছা উপরেরটা আমি আবার নতুন করেই দেখাই। ক নিলাম, 24 কে 6 দ্বারা, আচ্ছা 24। তো আমি এটা শুরুতেই করব কি, অ্যালাইনমেন্ট রাইটে নিয়ে নিব। এখন দেখুন, আমি যা লিখব সব রাইট থেকেই শুরু হবে। তো 24কে 6 দ্বারা ভাগ করতে হবে, তো ভাগ চিহ্নটা আমি এখান থেকে দিয়ে নিই। তারপরে করবেন কি, এই যে হাইফেন, 1 2 3, তিনটা হাইফেন দিবেন, একটা দাগ হয়ে যাবে। তারপরে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তো এখন আমার কিন্তু আবার আগের মতো স্পেস দিয়ে 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 মিলাতে হচ্ছে না। এবার মাঝখানের কলমটাতে আমি একটা কমা দিব। এরপর আমি আবার শুরু করব খ। তো খ লেখার আগেই আমি প্রথমে অ্যালাইনমেন্ট রাইট করে নেব। তারপর এবার লিখবো খ, ব্রেকেট দিয়ে দিলাম। এবার 36কে 4 দ্বারা, তো 36 লিখলাম, ভাগ চিহ্ন 4। এবার আগের মতো 1 2 3টা, এবার হলো প্রশ্নবোধক চিহ্ন। তো এবার দেখি কোনটা কেমন দেখাচ্ছে। এটা হলো উপরেরটা, এটা হলো নিচেরটা। এখন এই যে দেখুন একটা জিনিস, এটা কিন্তু এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে, কিন্তু এখানে একটা ফাঁকা আছে। এই ফাঁকাটা যদি আপনি দিতে চান, তাহলে এখানে দেখুন বাম গ্যাপ, মানে বামে গ্যাপ দিতে চান কিনা, ক্লিক করার সাথে সাথেই এই যে দেখুন দুইটা কিন্তু একই রকম ভাবে চলে আসছে। এবার আমি শুধু বর্ডারটা উঠিয়ে দিব, যাতে পাশে কোনো বর্ডার না থাকে। তা আশা করি এটার মাধ্যমে আপনি শিখতে পারছেন কিভাবে পাশে বর্ডার আনতে হয়। যদি আপনার টেবিলে বর্ডারের প্রয়োজন হয়, কিভাবে বর্ডার আনতে হয়, কিভাবে অঙ্ক উপরের নিচে অঙ্ক করতে হয়, এবং কিভাবে এই পাশের গ্যাপটা দিতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয়, সেটা এখানেই বলে দেওয়া ভালো মনে করতেছি, সেটা হলো অনেক সময় বীজগণিতের প্রয়োজন পড়ে। তা আপনি এই নিচের টুলবার থেকে এটা ওপেন করবেন। এরপরে দেখুন এই যে এটা ওপেন করবেন। এখানে আপনার যদি ভগ্নাংশ লাগে, তাহলে দেখুন আমি কিছু অ্যাড করে দেখাচ্ছি। 4-এর ধরেন 1, 5/1। এবার যোগ করুন ক্লিক করলেই এই যে আপনার ভগ্নাংশ কিন্তু যোগ হয়ে গেছে। তো তারপরে যদি আপনার লাগে, রুট লাগে, তাহলে আপনি এখানে মান দিয়ে দিবেন। তো মান দিয়ে যোগ করে দিলেই
হয়ে যাবে। এরপর যদি আপনার রুটের এনতম মূল ইত্যাদি, তো এই জায়গায় আপনি কততম ওটা দিয়ে এখানে মান দিয়ে দিলেন, মান দিয়ে যোগ করলেই যোগ হয়ে যাবে। তারপরে এখানে আরো আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এখানে বেস যেটা, আমি এক্স আছে এক্স দিই, এখানে যদি সুপারস্ক্রিপ্ট লাগে তাহলে 2, আর যদি সাবস্ক্রিপ্ট লাগে তাহলে এখান থেকে সাবস্ক্রিপ্ট দিয়ে যোগ করে দিলেই যোগ হয়ে যাবে। যা যা লিখবেন তা যোগ হয়ে যাচ্ছে কিন্তু। এরপর এখানে আরো আছে সিগমা, সমষ্টি। এখানে যা যা আছে সব এখানে আপনি শুধু ঘর বসিয়ে দিয়ে যোগ করে দিবেন, অটোমেটিক সেগুলো যোগ হয়ে যাবে। তো আমি তেমন কিছু না বসিয়েই শুধু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে নির্দিষ্ট যেটা, এটা দিয়েও এই যে মানে সব ধরনের সিস্টেম আমি এখানে আলহামদুলিল্লাহ রাখার চেষ্টা রাখছি। তারপরে আপনার কখনো বিশেষ কোনো সিম্বলের প্রয়োজন হতে পারে, তখন এখান থেকে ক্লিক করে এই যে দেখুন গ্রিক হরফ, অপারেটর, তীর, জ্যামিতি, সব ধরনের সিম্বল আপনি এখান থেকে পেয়ে যাবেন। অনেক সময় আরবি উর্দুতে বিভিন্ন রকমের সংখ্যা, আয়াত, হাদিসের অনেক কিছু লাগে, যেমন দুরুদ সম্মান সূচক, এখান থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে জাল্লা জালালুহু, তারপরে এখান থেকে বিসমিল্লাহ, আয়াত হরফের চিহ্ন, এই যে এইসব চিহ্ন আপনি যোগ করতে পারবেন। তারপরে আরো আছে ওয়াকফের চিহ্ন আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিম, ত, এগুলো চাইলে যোগ করতে পারবেন। তারপরে আছে হরকতের চিহ্ন, জবর, জের, পেশ। তারপরে অনেক সময় আমাদের মোবাইলে আরবি লেখা থাকে কিন্তু উর্দুটা থাকে না, তো আলাদা করে উর্দু কিবোর্ড আবার অ্যাড করা লাগে, এটা একটা ঝামেলার বিষয়। তাই উর্দু যে বিশেষ অক্ষরগুলো আছে, পে, চে, টে, তো এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন এখান থেকে। তারপরে উর্দু ফার্সি সংখ্যা আছে, এই সংখ্যাও আপনি চেঞ্জ করতে পারবেন। আর ফন্ট, ফন্ট সাইজ, এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার যদি ব্যাকে যাওয়ার প্রয়োজন হয়, এটা দিয়ে আপনি আনডু করতে পারবেন। তো দেখুন সব কিন্তু আবার চলে যাচ্ছে। আবার যদি অ্যাক্সিডেন্টালি আপনি মুছে ফেলছেন, সেটা যদি আবার ফিরিয়ে আনতে চান তাহলে এটা ক্লিক করবেন, অটোমেটিক দেখুন চলে আসতেছে। আচ্ছা, তো আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি এই সমস্ত ভিডিও পেতে চান তাহলে মুমতাহিন অ্যাপের ফেসবুক পেজটি ফলো করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।